যেটার নাম জিএমএল মেডিকেল কলেজ। এবার আরো খানিকটা যদি বলতে হয় সেখানে আমরা একটু স্কুলটার সম্পর্কে বলবো, কারণ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ যে দেখতে পাচ্ছ না, কি সব বলছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুতেই ঠিক হচ্ছে না, যাই হোক আমি বলছি আবার ভালো করে। হ্যাঁ, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের এখানে কিন্তু দার্জিলিং এর মতো এবার ঠান্ডা পড়েছে। মানে কি যে ঠান্ডা পড়েছে, মানে মনে চাপিয়ে যায়। যাই হোক, এই ঠান্ডার মধ্যেও কিন্তু ঘোরাঘুরি শেষ নেই। যদিও আমি কতদিন ধরে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার এক্সাম আছে, এক্সামের জন্য একটু পড়তে হচ্ছে। আর তারপরে আরও অনেক কাজবাজ থাকে, তার জন্য একটু বিজি, ব্লগ এডিট করাটা অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার জন্য। তো আজকে যাব মেলায়, আর মেলায় আসবে রাজবর্মন। এটা কিন্তু আমাদের বিষ্ণুপুরের বিজ্ঞান মেলা খুবই ভালো হয়। জানি না রাজবর্মনকে দেখতে পারবো কিনা, বাট আমি যাচ্ছি একটা অন্য উদ্দেশ্য নেই। সেই উদ্দেশ্যটা যদি আমি সফল হতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে। তো কিছু ভাবনা চিন্তা না করে আমার ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? টাটা গাইস, এখন একটু চা খাবো। চা, টাটা গাইস। আমার একটা জামা কাপড় নেই, দেখো, ওর জন্য এই এটা পরে যাচ্ছে। ওই বাড়ি নেই তো, সত্যি আমার কি দারুণ চুল দিয়েছিল বিয়ে দেবো। আদে ওই যে মনে রাখতে পারি, তখন আমার চুলই নাই দিদি ভাই। সেই চুলও যেভাবে বেঁধে ছিল আমি তো অবাক। আসলে ট্রজির অভ্যাস হয়ে গেছে। আসলে যখন স্ট্রেট করার আগে থেকে ট্রজিতে নিজের চুলগুলো নিজেই বানতো, আগে ভ্যারাইটিস হয়ে বানতো। যখন আমার চুল বেঁধে দিল তখন আমার অটোমেটিক চুল নাই, পুরো সামনেটা টাক করে। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি মেলাতে। অনেক কিছু করবো, অনেক দিন পর আমরা কোনো মেলাতে যাচ্ছি, আবার বাড়ির সবাই মিলে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর এবার নাকি বিষ্ণুপুর মেলায় অনেক 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 কিছু উঠেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটাকে কন্টিনিউ করো। টাটা। A few moments later. এই দেখো আমাদের এটা কেঁদে যাচ্ছে, চল এখানে তো 1 ঘন্টা উঠছে। চলো চলো, তুমি আসবে দেখে নে আমার কাকিরে বল করে দিতে, কাকিকে করতে। দিকে চলে যাচ্ছে সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় দলাপুর হ্যাঁ মা, এই যে আমার এটা খুব শখ ছিল। সভাপতি এবং শিক্ষক মানুষ যারা রয়েছেন দর্শকের আসলে আপনারা একটু হাততালি দেবেন, উৎসাহিত করবেন প্রতিযোগীদের। আজকে সন্ধ্যায় আমার এরকম চাই। সমাপ্তি দিবসে থাকছে রাজবর্মন। সম্পাদক বিনোদ দাস মহাশয়, এটা বডিকন স্টাইল ফুল। তৃতীয় সীমা চক্র চলে আসবে মঞ্চে। প্রবন্ধ প্রতিযোগিতা সর্বসাধারণ তৃতীয় রাহুল সম্পাদক বিনোদ দাস মহাশয়। জোরে করতালি হোক। আমাদের বিষয় ছিল জন্ম শতবর্ষে মিলাদ শেখ। তৃতীয় সীমা চক্র পুরস্কার তুলে দেবেন জাগরণী অন্যতম সদস্য, আজীবন সদস্য নয়ন দত্ত মহাশয়। ভালো লাগছে, এইটারই সাদাটা ভালো লাগছে। সাদাটা নিয়ে সাদাটা কোথায়? আরো কিছুটা বাকি রয়েছে, আমরা ফিরছি। একটু শুদ্ধ কথা আমাদের মধ্যে রয়েছে। কালো না, কালোই নেই, সাদা তো পরে এসে নিচ্ছি। ঘুরে নি, ঘুরে না তাহলে। আমি তোমাদের সবার মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আসতে পারার জন্য একটা অনেক বড় ধন্যবাদ প্রথমেই জানাচ্ছি। এই কর্ণধার যারা রয়েছেন
এই পুরো সম্পূর্ণ জায়গাটা অনুষ্ঠিত করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আসি আমাদের এটা কত? আমাদের শুক্রিয়া দিই। এবার জোরে হাততালি হোক সবাই মিলে। খুদে একটা মাটির জিনিস বানিয়ে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা কি দারুণ। এবং দ্বিতীয় শুভ বাবুই নেবা কিছু? হ্যাঁ কই 10 টাকার গুলো দেখ। শুভ বাবুই নাটকের দ্বিতীয় শুভজিৎ ঘোষ। শুভজিৎ না না হলুদটা ভালো লাগছে। হ্যাঁ হলুদটা দাও। ফটোগ্রাফার এটা নেবে না, এটা নেবে। হলুদ আর সাদাটাই তো এটা ভালো লাগবে বেশি। এটা জন্য ফিরবো পরবর্তী প্রতিযোগিতা শর্ট ফিল্ম যারা রয়েছেন দর্শকেরা। এই জায়গাটা একটা কথা বলিনি, এখানে কিন্তু দারুণ হস্তশিল্প বসেছিল, মানে নিজের হাতে নিখুঁতই আমি বলবো। কোনো যদি খুদও থাকে এই কাজগুলোতে তাও আমি বলবো নিখুঁত কাজ, মানে অসাধারণ সুন্দর লাগছে কাজগুলো। আমরা একটা কানের নিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর দিদিগুলো বানিয়ে রেখেছিল, মানে প্রচণ্ড ভালো লাগছিলো। আগের দিন বৌদি মেলায় গেছিলো, বৌদি এনেছিল, তো আজকে কাকিও সেম একটা জিনিস নিল আর আমি একটা কানের নিলাম। আর খুব কিন্তু দামও না, 10-5 টাকা এরকম মানে কানেরগুলো। আর এই যে আমি এটাতে উঠেছিলাম, এটাতে ওঠার খুব শখ ছিল, মানে দেখতাম ভাইরাল বেশ ফেসবুকে, তো এটা মাত্র 30 টাকা করে টিকিট। আর ভালো ভালো জিনিস হয়েছিল এবার বিষ্ণুপুর মেলাতে অনেক, মানে দার্জিলিং যাওয়ার যে সোয়েটারগুলো, তারপরে উলিকোটের আমার ওই সব জামা কাপড়ের খুব শখগুলো 300 টাকা করে, দার্জিলিংয়ের বড় বড় জ্যাকেটগুলো 500 টাকা করে, মানে এত কম দাম, খুব ভালো ভালো জিনিস। যেই কোনটা নিলে ওইটা কত? এটা কোনটা নিলা? এটা আরে যেগুলো ঘরে টাঙানো জিনিস সেরকম নাও, তুমি নেবা? কাকি নিয়েছে ওটা? দুটো দলকে আমরা দেখা হয়ে গেল আমার বন্ধুরা, এরা মেলায় এই মেলায় বন্ধুদের দেখা হয়ে গেল। পাশি 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 চলে গেছে মেলায় কিন্তু এবার সমস্ত কিছু উঠেছে। মানে তোমরা যদি কেউ ভাবো যে এই শীতে তোমরা দার্জিলিংয়ে বেড়াতে যাবে, তার জন্য ড্রেস কিনবে, আলাদা করে শপিং মলে যাবে, না, তোমরা বিষ্ণুপুর মেলায় চলে আসো। মানে কালকেই মেলাটা লাস্ট হবে, তোমরা চলে আসো মেলাতে। সেখানে কিন্তু সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে অসাধারণ সোয়েটার পাওয়া যাচ্ছে, যেটা কম্বলের মতো সোয়েটার। মানে আমরা দেখি অনেক সময় জ্যাকেট সিস্টেমের সোয়েটারগুলো, যেগুলো দার্জিলিংয়ে বা বাইরে যখন শীতপ্রধান দেশে গেলে ওখান থেকে দেয় বা আলাদা করে কিনতে হয়, সেরকম টাইপেরই কিন্তু পাওয়া যাচ্ছে, একদম অসাধারণ উলিকোটের স্টাইলিশ তোমার হচ্ছে জ্যাকেট টাইপের পাওয়া যাচ্ছে। ঠাকুর ঘরের জন্য জিনিস কিনবে ভাবছো, মানে শিব ঠাকুরের লিঙ্গ বা ধরো শঙ্খ, সমস্ত কিছু। আর ঘরকে সাজাবে, গাছ লাগাবে। আমাদের এই যে এই মুখটাকে একটি সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি জিভে জল। আর গাছেরও দোকান বসেছিল, অনেক আছে না যারা একটু ইনডোর প্ল্যানিং করতে ভালোবাসে, গাছেরও অনেক দোকান ছিল। গাইস দেখো কত সুন্দর খাবারের দোকান বসেছে। আর আমি যদি অনেক টাকার মালিক হতাম না, মানে অনেক টাকা, আমার কাছে যদি অনেক অনেক টাকা থাকতো, তাহলে আমি এগুলো সব নিজে নিজেই কিনে কিনে খেয়ে নিতাম। কিন্তু মা তো কিছু দেবে না, আমার তো সবই খেয়ে নিতে ইচ্ছা করছে, জানি খেতে পারবো না, নষ্ট করবো, কিন্তু তাও সব খেয়ে নিতে ইচ্ছা করছে, সব 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 জিনিস। ব্লগে হাই করো। ও বৌদি তুমি একটু করো না, এটা কারোর সাথে হাই দেখি গিয়া লোক দিদি শোনা। আমাদের এই আমরা এখন রাজবর্মনের সাথে হাত করতে যাচ্ছি। ঢুকে গেছে? হ্যাঁ ঢুকে গেছে। বলে একটা ফটো তুলবো প্রস্তুতির জন্য রাজবর্মনের সহশিল্পীদের যারা কি বললো আমার ব্লগটা, আমার বড় সাবস্ক্রাইব করে দিতে।
করে দেবে সবাই সাবস্ক্রাইব করে দেবে ওকে। আমরা আজকে গেছি বিষ্ণুপুর মেলাতে রাজবর্মনকে দেখতে, কিন্তু বলছে নাকি রাজবর্মন কাছে ছবি তুলতে যাবে না। বলো এটা মানা যায়? চলো দেখি রাজবর্মনের সাথে কি গান করে, যদি রোমান্টিক গান না করে। যাই হোক, অনেক কিছু খেয়ে দিয়ে নিয়েছি, আর এতক্ষণ পরে একটা ভাইকে পেয়েছি, আমার ভিডিও করে দিচ্ছে। ভাই না মানে ভাগ না। ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করো। না আমার ওরকম কোনো ইচ্ছা নেই, আমার ওকে অতটা মানে ভালো লাগে না বলবো না, বাট ওরকমও না, কিন্তু ওই সবার খবর কি? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। পিছনে যারা আছে অল গুড? চলো নেক্সট সং ফ্রম দ্য মুভি ক্রিমিনাল। বাংলা বাংলা না হিন্দি? হিন্দি বাংলা? চলো বাংলা গান উত্তরে। আচ্ছা সবাই একটু এনজয় করো, লাইক সবাই একটু স্টিল দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখতে অড লাগছে। হ্যালো, হ্যাঁ একটু হাত ফাত মেরা, গরম হবে তারপর ভালো লাগবে। রাইট, সবাই গাইবে কি? কুল। अपनी तन्हाई को भूल जाता हूँ। আমি বুনু আর কাকা এসেছি বাইকে, মানে লাস্টে যেহেতু কাকার আসার কথা ছিল তো কাকা বাইকে চলে আসলো। কাকার বাইকে চলে এসেছি কারণ আমার গাড়ির মধ্যে চেয়ারটা আমি কমফোর্টেবল ফিল করি না, আমার ভালো লাগে না, ওটা গা গোলায়। তো মারা গাড়ি করে আসছে, আমার আসতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে, এত ভালো লাগছিল। আর আমি লাস্টে গিয়ে স্টেজের ওই পেছনে গেছিলাম, মানে ইয়ে করতে ভালো লেগেছে না। লাস্টে আমি হচ্ছে গিয়ে স্টেজের পেছনে গেছিলাম, মানে আমি তো আলাদা ছিলাম, মারা আলাদা বলেছিলাম। হচ্ছে গিয়ে না সাউন্ডের যারা মানে রাজবর্মনের সাথে তাদের বলেছে একটা ছবি তোলা যাবে, তখন তারা বললো হ্যাঁ তোলা যাবে, বাট তোমার এখানে দাঁড়াতে হবে, প্রোগ্রাম শেষ হবে। ভেবেছি অতক্ষণ আমি দাঁড়াতেই পারবো না, তো আমি চলে এসলাম। তো আরেকটা জিনিস, এই ফোনটা এটা মার ফোন ছিল, আমি যে ফোনে এখন শুট করছি সেটা আমার নিউ ফোন, আর আমার আরেকটা ফোন ছিল সেটা মাকে দিয়ে দিয়েছে, এটা বাবাকে দিয়ে দিয়েছে। আর এই ফোনটা একদম পুরো ঠিক করে ফেলেছে। আসছে এখানে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।